নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে জানাই সান্ধ্য শুভেচ্ছা, বৈকালিক শুভেচ্ছাও বলা যেতে পারে, কারণ গরম পড়ে যাচ্ছে, দিন বড় হচ্ছে, এখনো বিকেল বলা যায়। তো বিকেলের চায়ের আড্ডাটা আমার সঙ্গে করতে আপত্তি আছে নাকি? চলুন তাহলে আমরা বিকেলের চায়ের আড্ডায় রেইকি নিয়ে একটু আলোচনা করি। রেইকি জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি যাজ্ঞ সেনী প্রতিদিনের মতন লাইভ ফোন ইন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। লাইভ ফোন ইন প্রোগ্রাম মানে আপনাদের ফোন এগিয়ে নিয়ে যাবে আমার অনুষ্ঠানকে, আপনাদের প্রশ্ন এগিয়ে নিয়ে যাবে আমাদের অনুষ্ঠানকে। কাজেই অবশ্যই ফোন করুন, ফোন করে আপনার শারীরিক, মানসিক বা যে কোনো ধরনের প্রশ্ন আছে প্রশ্নগুলো করতে পারেন। আশা করি জানেন রেইকি একটা স্পর্শ চিকিৎসা পদ্ধতি, যা সম্পূর্ণ একেবারে বিজ্ঞানসম্মত এই চিকিৎসা পদ্ধতি, যেটা ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড হিসাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃতি পেয়েছে। তো ড্রাগলেস মেথড যেখানে, সেহেতু বুঝতেই পারছেন এখানে কোনো রকমের কোনো কিছু খেতে, পড়তে, মাখতে কোনো কিছু লাগে না। অর্থাৎ আপনার নিজের দুটো হাত আপনি আপনার শরীরে স্পর্শ করে এই চিকিৎসা করতে পারেন। রেইকি চিকিৎসাকে বলা হয় স্পর্শ চিকিৎসা। আর এই স্পর্শ চিকিৎসা মাত্র 2 দিনের ওয়ার্কশপে শিখতে পারেন, এবং যেহেতু এটা হার্মলেস মেথড, সেহেতু এটা শিখে নিজের ওপর অ্যাপ্লাই করতে পারেন, ফ্যামিলি মেম্বারদের ওপর অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম কোনো ক্ষতির আশঙ্কা নেই। তো কাজেই এমন একটা ট্রিটমেন্ট মেথড যেটা মাত্র 2 দিনের ওয়ার্কশপে আমরা শিখতে পারি, এবং 2 দিনের ওয়ার্কশপে শিখে এটা নিজেকে এবং পরিবারের মানুষদেরকে সুস্থ করতে পারি বিজ্ঞানসম্মতভাবে। এই বিজ্ঞানসম্মতভাবে কথাটা বারবার বলার আমার কিন্তু উদ্দেশ্য একটাই, 2026-এ রয়েছি আমরা। কারণ 2026-এ এসে কোনো অলৌকিক ঘটনায় আমি সুস্থ হয়ে গেলাম, এটার প্রতি ভরসা করার থেকে বিজ্ঞানসম্মত উপায় নিজেকে রোগমুক্ত করা, শারীরিক বা মানসিক, সেটা বোধহয় অনেক অনেক বেশি দরকার। রেইকি চিকিৎসার বিশেষত্ব হচ্ছে রেইকি পার্মানেন্টলি কিওর করে। কেন না, রেইকিতে বলা হচ্ছে যে একটা রোগ কোথা থেকে আসছে না, মানসিকতা থেকে। বুদ্ধদেব বলে গেছেন আজ থেকে 2500 বছর আগে সমস্ত রোগের উৎস মন। বিবেকানন্দ বলেছেন মনের শক্তি বাড়াও, রোগ পালিয়ে যাবে। অরবিন্দ বলছেন মেডিটেশন করো, মনকে শান্ত করো, রোগ ঢুকতে পারবে না। প্লেটো বলছে শরীর এবং মন একে অপরের পরিপূরক। তাহলে মনের একটা বড় ভূমিকা যুগ যুগ ধরে মানুষ স্বীকার করে নিয়েছে। আর রেইকিতে যেটা বলা হচ্ছে, যেটাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দিচ্ছে, লুইসেল হের একটা রিসার্চ পেপার হিল ইওর বডি, সেখানে বলা হচ্ছে আমাদের সমস্ত রোগ আসছে মানসিকতা থেকে। এই যে পরীক্ষা গেল না মাধ্যমিকে, এসএসসি চলছে, 2-1 দিনের মধ্যে শেষ হবে। দেখুন, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, যাতে যে কনফিডেন্ট যে সমস্ত স্টুডেন্টরা, তাদের হাঁটা, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে আলাদাই থাকে সেই পরীক্ষাগুলো দিতে যাবার সময়। যার মানে বেশিরভাগ মেয়েরা অঙ্কতে যারা কাঁচা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায় অঙ্ক পরীক্ষায়, মেজরিটি মেয়েরা। তখন গার্জিয়ানদের কি আলোচনা থাকে, আমার মেয়ে আজকে কিছুই খেয়ে এলো না, আরেকজন বললো আমি জোর করে খাইয়েছিলাম, সবটা তুলে দিল। একজন বললো আরে 2 দিন থেকে তোর ভীষণ গ্যাস অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে। তাহলে কারো পেট খারাপ হয়েছে, মানে এনি হাউ পেট বিগড়ে গেছে। কেন না, মেন্টালি সে টেন্সড হয়ে রয়েছে অঙ্ক পরীক্ষার জন্য, অঙ্ককে সে ভালোবাসে না, অঙ্ককে সে করেন ভালো মতন, সে রিয়েলাইজ করছে সে যতটা দরকার ছিল ততটা সে করেনি, তার জন্য কনফিডেন্স লেভেলটা ফল ডাউন করেছে। যখনই কনফিডেন্স কমে যায়, সেই জায়গায় তাকে ডমিনেট করে টেনশন। যেখানে কনফিডেন্স ছিল যে পেপারগুলোতে, ইংলিশ পরীক্ষা, বাংলা পরীক্ষা, হিস্ট্রি পরীক্ষা, যার যেটাতে কনফিডেন্স, সেই পরীক্ষাগুলোতে সে কিন্তু কনফিডেন্স ডমিনেট করেছে টেনশনকে। তাহলে এই যে টেনশন যখন সে ডমিনেট করছে কনফিডেন্সকে, যেখানে টেনশন রাজ করছে আমার শরীরের ওপরে, তখন কারো কিন্তু পা ব্যথা করছে না। টেনশনে খুব সর্দি হয়েছে কেউ বলছে না,
টেনশনে মাথা ধরেছে কেউ বলছে না। টেনশনে কি হচ্ছে, পেটটা বিগড়িয়ে যাচ্ছে, অর্থাৎ গ্যাস, অ্যাসিডিটি, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, লিভারের প্রবলেম, সবের মানে মেন উৎস হচ্ছে টেনশন। চিন্তা করে দেখুন, যারা আমার অনুষ্ঠান দেখছেন, যারা চেনা জানা আত্মীয় স্বজনদের দিকে একটুখানি তাকিয়ে দেখুন তো, যারা পেট রোগা বাঙালি রয়েছে তাদের দেখুন টেনশনও রয়েছে পাশাপাশি। যারা ভীষণ টেনশন করে তাদের দেখুন পেটের সমস্যা রয়েছে। ঠিক এই রকমই সমস্ত রোগের পেছনে একটা করে মেন্টালিটি রয়েছে। রেকি এখানে কি করছে না, ফিজিক্যালি সে তো রোগকে সারাচ্ছেই। ফিজিক্যালি সে যেখানে যার ফ্যাটি লিভার, এখন ফ্যাটি লিভার 90% লোকের, ফ্যাটি লিভারে যে ফ্যাটগুলো জমে আছে, যখন আমরা লিভারে রেকি করছি তখন সেই ফ্যাটগুলোকে ডাইলিউট করছে। ফ্যাট এরকম গোল গোল, আপনারা জাস্ট ফ্যাটি লিভার বলে গুগল সার্চ করবেন, দেখবেন চাকা 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 হয়ে ফ্যাটগুলো জমে থাকে। যখন রেকি কেউ করে তখন যখন কসমিক এনার্জি লিভারের মধ্যে দিয়ে পাস করে, ওই ফ্যাটগুলোকে ডাইলিউট করতে থাকে এবং ফ্যাটি লিভারের প্রবলেম কমতে থাকে। ঠিক সেরকম মানে শুধু যদি ফ্যাটি লিভারের প্রবলেমের যদি শুধু ফ্যাটটাকে কমালেই হয়ে যেত তা তো না, টেনশন তো কমছে না, টেনশন তো ওখানে আবারও টক্সিন জমা করবে। কিন্তু রেকি কি করছে, একদিকে যেমন ফ্যাটি লিভারের ফ্যাটগুলোকে ডাইলিউট করছে, প্যারালালি সে কিন্তু মেন্টালি কনফিডেন্স লেভেলকে এতটা বাড়িয়ে দিচ্ছে, যেখানে কনফিডেন্স তখন রাজ করছে, টেনশনকে আর রাজ করতে দিচ্ছে না। তাহলে ওখানে নতুন করে ফ্যাট জমার আর জায়গা তৈরি হচ্ছে না। আসছি ফিরে আমরা প্যানক্রিয়াসের সমস্যা নিয়ে। তার আগে দেখে নেব কে রয়েছেন। নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সৌরভ মন্ডল, সোনারপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছি, আমার পায়ের যন্ত্রণা হচ্ছে, হাঁটুতে, মানে হাঁটুতে বসলে উঠলে মানে সমস্যা হচ্ছে, মানে ভিতরে আওয়াজ হচ্ছে, ভেতরে কটকট করে কড়কড় করে আওয়াজ হচ্ছে। বাহ, মানে আর্থারাইটিসের সূচনা হচ্ছে। অবশ্যই আর্থারাইটিসের সূচনা হচ্ছে, অস্টিও আর্থারাইটিস তার সূচনা হচ্ছে। হয়তো আপনি খেলাধুলো করতেন, হাঁটুতে চোট, পুরনো চোট আঘাত ছিল, হ্যাঁ সেই পুরনো চোট আঘাতগুলো এখন ওরা আওয়াজ দিচ্ছে যে আমি আছি। তো অবশ্যই আপনি আসতে পারেন, রেকি শিখতে পারেন। প্রচুর প্রচুর প্রাক্তন ফুটবলার রয়েছেন, প্রচুর টেনিস প্লেয়ার, মানে টেবিল টেনিস প্লেয়াররা রয়েছে যারা রেকি শিখে এই ধরনের সমস্যাগুলোর থেকে সম্পূর্ণভাবে মুক্ত। এমনকি আমি বেশ কয়েকজন ফুটবলার আছেন আমাদের রেকি ইনস্টিটিউশনে যারা একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, সেই জায়গা থেকে রেকি শেখার পর তাদের হাঁটু এতটাই ভালো আছে, তারা আবারও কিন্তু মানে মাঠে নেমেছেন, আবারও তারা ট্রেনিং দিচ্ছেন। কাজে নিশ্চিন্তে আপনি আসতে পারেন। দুদিনের ওয়ার্কশপে যা শেখানো হবে বাড়িতে সেটা প্র্যাকটিস করবেন। ঠিক করছেন কি ভুল করছেন, যতবার খুশি আমাদের কাছে এসে চেক আপ করাতে পারেন বা অনলাইনেও চেক আপ করাতে পারেন। তো এইভাবে আপনি যখন পারফেক্টলি প্র্যাকটিস করবেন তখন আপনার হাঁটুর সমস্যা 100% কিওর হয়ে যাবে উইদাউট এনি মেডিসিন এবং সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে। কাজেই আসুন, আগামী 28 এবং 29শে মার্চ ক্লাস রয়েছে টালিগঞ্জে। আমাদের টালিগঞ্জ সেন্টার একদম বাঙুর হসপিটালের পাশে, গলফ ক্লাব রোডে। এখানে আপনি ক্লাস পাবেন 28 এবং 29শে মার্চ। কাজে তার আগে কিভাবে কি ফর্মালিটিস আছে জানার জন্য আমার অনুষ্ঠানটা আপাতত পুরো দেখে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর বা আগামীকাল ফোন করুন 8777417260 নম্বরে। 8777417260 এই নাম্বারটাতে আপনারা যে কোনো সময় ফোন করতে পারেন। এই ফোনে আমি সব সময় নিজে উত্তর দিয়ে থাকি। অনেকে বলেন যে আমি আদৌ ফোন ধরি কি না, ফোন ধরে বললেন সত্যিই কি আপনি যাজ্ঞসেনী মিত্র বলছেন? কেন বলবো না, অবশ্যই আপনাদের কাছে নাম্বারটা যাচ্ছে তো আপনারা ফোন করবেন, আমাকেই তো চাইবেন। অনেকে বলেন আচ্ছা সত্যি কি আপনি ক্লাস নেন? আরে আপনারা আমার কাছে ক্লাস করতে আসবেন, আমি ক্লাস নেব না, এরকম কখনো হয় নাকি? যদি এমন কোনো
ক্লাস দেখেন, যে ক্লাসে আমাকে দেখতেই পেলেন না, ইমিডিয়েট আমাদেরকে কিন্তু অ্যাওয়্যার করবেন। তার কারণ আমার ইনস্টিটিউশনে এমন কোনো ক্লাস হয় না, যে কোনো জায়গায় ক্লাস হলে আমি নিজে উপস্থিত থাকি। হ্যাঁ, হেল্প করার জন্য অবশ্যই হিলাররা থাকে, ক্লাসে মনিটররা থাকে যারা আপনাদের কারেকশন করে দিচ্ছে, যারা আপনাকে ঠিক ভুলটা দেখিয়ে দিচ্ছে, হাতে ধরে শেখাচ্ছে, সেক্ষেত্রে নিশ্চয়ই তারা থাকে, কিন্তু আমি নেই, আমার ক্লাস হচ্ছে, এটা কিন্তু কখনোই হয় না। তো দুদিনের এই ওয়ার্কশপ, এটা দুপুর 1টা থেকে সন্ধে 6টা পর্যন্ত হয়, পোস্ট লাঞ্চ সেশন। দুদিনের এই ওয়ার্কশপে আপনি যা শিখবেন সেটা নিজের ওপর আপনি অ্যাপ্লাই করলে যেমন নিজেকে সম্পূর্ণ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করতে পারবেন, এনার্জেটিক করতে পারবেন, কনফিডেন্ট করতে পারবেন, ঠিক তেমনি পরিবারের কারো যদি অসুস্থতা থাকে, এমন অনেক সময় হয় যে পরিবারে এমন কেউ অসুস্থ যিনি এসে ক্লাস করার মতো নয়, সেক্ষেত্রে আপনারা নিজেরা শিখে গিয়ে তাকে ট্রিটমেন্টটাও করতে পারছেন। অ্যাডভান্স কোর্স যেটা, সেটা হচ্ছে এই বেসিক কোর্সটা টানা 21 দিন নিজের ওপর প্র্যাকটিস করার পর আপনি এলিজিবল ফর অ্যাডভান্স কোর্স। এই টানা 21 দিন পারফেক্টলি প্র্যাকটিসটা আমরা গাইড করতে থাকবো, আপনার পারফেকশনটা দেখে দিতে থাকবো। আপনি টানা 21 দিন পুরো করলেন কিনা, দ্যাটস আপ টু ইউ। দুদিনের ওয়ার্কশপে অ্যাডভান্স কোর্স যেটা করার পরে আপনি 100% হিলিং পাওয়ার তখন আপনার হাতে, আপনি তখন কিন্তু নিজের পরিবারের বাইরে কারো, যে কোনো কারো ট্রিটমেন্ট করতে পারেন। তখন আপনি শিখে গেছেন ডিস্টেন্স রেকি, দূরবর্তী চিকিৎসা, তখন আপনি শিখে গেছেন প্রোগ্রামিং রেকি, রিলেশনশিপ রেকি এবং উইশ ফুলফিলমেন্টের জন্য উইশ বক্স। এই সব কিছু মিলিয়ে আমাদের অ্যাডভান্স কোর্স, যে অ্যাডভান্স কোর্স কিন্তু আমাদের সামনেই রয়েছে। সামনেই ক্লাস আছে কিন্তু রিষড়া ব্রাঞ্চে, ক্লাস রয়েছে আমাদের হাবড়াতে। এই হাবড়া এবং রিষড়ার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন 8777417260 নাম্বারে। আমার অনুষ্ঠানের পরে ফোন করতে পারেন, আগামীকাল ফোন করতে পারেন, যে কোনো সময় ফোন ধরলে আমিই ফোনটা ধরি। এখানে যে কোনো ব্রাঞ্চের ওয়্যারঅ্যাবাউটস আপনারা পেয়ে যাবেন। দুদিনের এই ওয়ার্কশপ করে আপনি নিজেকে, ফ্যামিলি মেম্বারদেরকে উপকৃত যেমন করবেন, তেমনি আপনার এনভায়রনমেন্টেও কিন্তু অনেক অনেক বেশি রেজাল্ট পেয়ে যাবেন। নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি, আমি দত্তপুকুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ, দত্তপুকুর। আচ্ছা বলুন। আচ্ছা দিদি, আমরা ঘুম থেকে উঠলেই না ভীষণ আমার পায়ে বুড়ো আঙুলে ব্যথা হয়। আচ্ছা, গোড়ালি? হ্যাঁ, গোড়ালি না গোড়ালি না, ওই বুড়ো আঙুলে শুধু ব্যথাটা হয়। আচ্ছা, পায়ে ইউরিক অ্যাসিড, বাঁ পায়েও হয়, কিন্তু ডান পায়েটা বেশি হয়। ইউরিক অ্যাসিড টেস্ট করেছেন? না, সেরকম কোনো টেস্ট কিছু করা হয়নি। ডান পায়ের বুড়ো আঙুলে কি কোনো পুরনো চোট ছিল? না দিদি, সেরকম কিছু চোট তো হয়। হয়তো সম্ভবত ইউরিক অ্যাসিড থেকেই হচ্ছে, কারণ আদারওয়াইজ শুধু মানে পায়ের ওইটুকুতে হতো না। ইউরিক অ্যাসিড থেকে হবার চান্সেস খুব বেশি। যে কোনো কারণেই হোক না কেন, আমরা অবশ্যই বলি কারণটা জেনে রেখে শিখতে, তাহলে কি হবে, আপনারই খাটনি কমবে। আদারওয়াইজ মানে আপনাকে খুঁজতে হবে আপনার রোগটা কোথা থেকে আসছে। ডায়াগনোসিস প্রসেসও আমরা শিখিয়ে দেবো যে কিভাবে আপনি রোগ ডায়াগনোসিস করবেন আপনার শরীরের মধ্যে। তো দুদিনের ওয়ার্কশপে আপনি শিখে যদি প্র্যাকটিস করেন, তাহলে আজকে যেমন আপনার মনে হচ্ছে সামান্য ব্যথা বুড়ো আঙুলটা, কালকে আপনার পেট খারাপ হবে না এটা তো কেউ বলতে পারে না। তারপরে কখনো যে আপনার মাথা ধরবে না এটা তো কেউ বলতে পারে না। ঠান্ডা লেগে গলায় ব্যথা তো হতেই পারে। এই যে কোনো ধরনের সমস্যা আপনি কিন্তু নিজেকে নিজে সুস্থ করে ফেলতে পারবেন। তার কারণ আমরা যখন রেকি শেখাই, একটা মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত রোগের ট্রিটমেন্ট শেখাই। আপনার যা রোগ আছে, যা রোগ নেই, যদি হঠাৎ কিছু হয়, বাড়িতে কারো যদি হঠাৎ কোনো সমস্যা হয়, কি করে আপনি তার ট্রিটমেন্ট করবেন, সবটা কভার করে আপনাকে শেখানো হবে। দত্তপুকুর থেকে আপনি হাবড়া ক্লাস এপ্রিলে পাবেন সম্ভবত। এপ্রিলে আপনি হাবড়াতেও করতে পারেন, আর যদি ইমিডিয়েট চান 28-29-এ টালিগঞ্জেও করতে পারেন। ওয়ার্কশপে যে আপনি বললেন যে ওখানে কি সেটা আমাদের
করার পর সেভাবে যে এই ব্যথা টাকাগুলোকে মানে উপশম করা যায়, সারানো যায়। দুদিনের ওয়ার্কশপে আপনার একটুও ব্যথা কমবে না, আচ্ছা, কারণ ওয়ার্কশপে আপনি রেকি শিখছেন, আপনার হিলিং এর নয়, আপনার এটা রেকি শেখা, রেকি ট্রিটমেন্টটা আপনি শিখছেন। এইবার শিখে আপনি যখন নিজের ওপর অ্যাপ্লাই করছেন তখন আপনার ব্যথাটা কমবে। আচ্ছা, দেখুন 2000 সাল থেকে আমি মিডিয়াতে রয়েছি, লাইভ ফোন ইন প্রোগ্রাম করি। যদি মানুষ উপকৃত না হতো তাহলে আর যাই হোক লাইভ প্রোগ্রাম বোধহয় করতে পারতাম না। 2000 সাল থেকে আমার রেকি মানে মিডিয়াতে যাত্রা শুরু। আমার রেকি 97 থেকে আমার সঙ্গে রেকি সম্পৃক্ত হয়েছে, এবং এখনো পর্যন্ত রেকিতে কোনো উপকার হলো না এই পেশেন্টের ক্ষেত্রে এরকম আজও পর্যন্ত দেখতে পাইনি 97 থেকে 2026। মানে উপকার নিশ্চয়ই হবে। এবার দেখুন আমাদের হাতে কোনো মেজারিং মেশিন নেই যে কতটা সমস্যায় কতটা রেকি দেওয়া যাবে, বা মানে একদম কেউ শেষ মুহূর্তে এসছে তাকে মানে স্বাভাবিক সময় পেতে হবে, তো মানে একদম ক্যান্সারের লাস্ট স্টেজ, কিন্তু হয়তো তিনি 7 দিন সময় দিয়েছেন, সেই 7 দিন তিনি পেনলেস থেকেছেন, তার কোনো কমপ্লিকেশন ছিল না। এই জায়গাটা রেকি কিন্তু প্রোভাইড করেছে। যেখানে তিনি যন্ত্রণায় ছটফট করছিলেন, তাকে হয়তো প্রাণে বাঁচানোর মতন সময় পাওয়া যায়নি, কিন্তু লাস্ট 7 ডেজ যতদিন রেকি চলেছে তিনি কিন্তু পেনলেস থেকেছেন। এটাও কিন্তু মস্ত বড় পাওয়া। এমন অনেক অনেক পেশেন্ট আছেন যাদের কেমোতে যে সাইড এফেক্টসগুলো হয় সেগুলোকে প্রোটেক্ট করা হয়। রিসেন্টলি একটা ঘটনা, মানে একজন পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, ওনার কেমো চলাকালীন প্রচুর কমপ্লিকেশন হয়েছে, তারপরে থেকে কেমো বন্ধ করতে বাধ্য হয়েছে। ওরা দিল্লিতে ট্রিটমেন্ট করছিলেন, তো ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসছেন। উনি জেলায় থাকেন, নয় কলকাতায় নয়। 3 মাস রেকি চলেছে, 3 মাস বাদে আবার চেকিং এর ডেট ছিল যে এবার যদি উনি ঠিকঠাক থাকেন তাহলে কেমো চালু হবে, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই 3 মাসে ওনার একটুও বাড়েনি, এবং অনেক অনেক প্যারামিটার্স কিন্তু অনেকটাই আন্ডার কন্ট্রোল, এবং আশা করা যাচ্ছে ওনাকে কিন্তু আর কেমো দেওয়ার দরকার করবে না। তো এই যে 3 মাস, এই 3 মাসে তো অ্যাসেস না চলেছে কেমো, বা ওনাদের ট্রিটমেন্টের আন্ডারেও ছিলেন না। এক্সপেক্টেড ছিল যে অনেকটা বেড়ে যাবে, 3 মাসে কতটা বাড়লো সেই বুঝে ফার্দার কেমোগুলো করা হবে, এই টার্মটা তিনি ইউজ করেছেন। মানে 3 মাস বাদে বাড়া তো মানে অবশ্যই বেড়েছে দেখবে, কিন্তু সেটা কতটা বেড়েছে দেখে তবে হবে, কিন্তু সেগুলো প্যারামিটার্সগুলো কমেছে। কিন্তু আমাদের এমন অনেক ক্যান্সার পেশেন্ট আছেন যিনি 2001-এ শেখা, তখন মানে মোটামুটি ডাক্তার খরচের খাতায় দিয়ে দিয়েছিলেন তাকে, তিনি এখনো পর্যন্ত দিব্য আছেন, তার কোনো কমপ্লিকেশন নেই। তো এতগুলো বছর, আজকে 25 বছর যদি তিনি ভালো থাকেন তো অসুবিধে কোথায়? আমি আমার নিজের ঘরের ঘটনা বলবো। আমার কাকার প্রস্টেট ক্যান্সার, মানে মিরাকুলাস রেজাল্ট আমরা দেখেছিলাম। তো মানে এরকম রেজাল্ট মানে ডাক্তার কল্পনাও করতে পারছে না যে এটা কি করে সম্ভব, এই জিনিসটা হতে পারে, এতটা রেজাল্ট কি করে সম্ভব, এটা মেডিসিনে হয়নি। মানে উনি পরিষ্কার বলছেন এটা মেডিসিনে হয়নি, কিন্তু এটা কি করে হলো? উনি জানেন আমি রেকি করি, বলছে নিশ্চয়ই তো এটা তোমারই জন্যই হয়েছে, আদারওয়াইজ এটা মেডিসিনে হতে পারে না। তো আমরা এমন লিভার ক্যান্সার পেশেন্ট জানি যাকে ডাক্তার বলেছিল 7-8 দিন আছে, কিন্তু অদ্ভুতভাবে ছেলেটা রেসপন্ড করেছিল, এবং বেশ মাস 3-4 ট্রিটমেন্ট চলেছিল তারপরেতে বাড়ির লোকেরা শিখে নেয়, তারপরে ছেলেটিও শিখে নেয়, এবং এখন যার রেফারেন্সে ছেলেটিকে আমরা পেয়েছিলাম তিনি মাঝে মাঝে ফোন করে বলেন জানো ওকে সারাদিন মানে প্রতিদিন বিকেলে রোল চাউমিনের দোকানে দেখা যায়। মানে আমি বললাম দেখুন ওর লিভার নিতে পারছে, যদি নিতে না পারতো তো বমি করতো, কাজে ওর লিভার নিতে পারছে, খাচ্ছে, খাক না। তো আমাদের মানে লিভার ক্যান্সারের ওপরে আমাদের এতখানিটাই এফেক্ট দেখেছি আমরা, কাজে সেখানে একটা কারো বুড়ো আঙুলের ব্যথা কি হাঁটুর ব্যথাটা নিশ্চয়ই আমরা মানে আমাদের কাছে সমস্ত রোগের গুরুত্ব সমান, এবং এগুলো তো নিশ্চয়ই সারবে। নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, আমি দেবাংশু ভট্টাচার্য বলছি হাবড়া থেকে। হ্যাঁ বলুন। বলছি আমি 2018-তে হাবড়া থেকে আপনার কাছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করেছিলাম। আচ্ছা, তো আমি অনেক উপকার পেয়েছি। বাহ, একটু যদি বলেন।
কি সমস্যা ছিল আপনার? আমি সোজা হয়ে মানে কাজ করতে পারতাম না, আমি কম্পিউটারে কাজ করতাম, তো সোজা হয়ে আমি কাজ করতে পারতাম না, ঘাড়ে ব্যথা হতো, স্পন্ডাইলাইটিসের ব্যথার মতনই ব্যথা হতো। তো সেই ব্যথা থেকে পুরো মুক্তি পেয়েছি বলতে গেলে। বাহ। তো 2022 থেকে আমি রেকি করা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি বাইরে ছিলাম। তো আমি ফিরে এসেছি। আমি কি এখনো ওই প্র্যাকটিসটাই করে কাজ করতে পারবো, নাকি নতুন করে আমাকে আবার শিখতে হবে? আপনার মনে থাকাটা কতটা পারফেকশন আছে সেটা আপনি হাবড়া বললেন তো? হ্যাঁ হ্যাঁ আপনার কাছে আর্যর নাম্বার আছে? হ্যাঁ আছে। তাহলে আপনি আর্যকে ফোন করুন, আর্যর সময় নিয়ে আপনি আর্যর কাছে গিয়ে একটুখানি চেক করে আসুন যে আপনার যা যা আপনি শিখেছিলেন, যেহেতু সেকেন্ড ডিগ্রি অবধি শিখেছেন সেহেতু পারফেকশনটা তো একটু দরকার। আপনি একবার চেকিং করে নিন, যদি দেখা যায় যে আপনার সব কিছু মনে আছে আপনি নিশ্চয়ই আবার শুরু করতে পারেন। একদম, থ্যাংক ইউ। রেকি একবার শিখলে সারা জীবনের জন্য শেখা হয়ে যায়। উনি দেশের বাইরে গিয়ে মানে করেননি, ব্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু এখন ফিরে এসে আবার করতে গেলে আমি কিন্তু বলতেই পারতাম যে আবার আপনাকে শিখতে হবে, কি আছে আবার করে আমার ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ফিজটা আমি নিতাম। কিন্তু আমাদের ইনস্টিটিউশন বোধহয় সগর্বে 25 বছর পার করেছে ঠিক এই জায়গা থেকে, সততা আমাদের মূলধন। তো সেখানে এই যে দেখুন উনি শিখেছেন 2018-য়, ওনাকে কিন্তু আমরা ওপেনলি বললাম যে আমার হাবড়া সেন্টারের ইনচার্জ আর্যশরণ ভট্টাচার্য, ওর কাছে গিয়ে চেক আপটা করে নিয়ে যদি দেখা যায় ওনার সবকিছু ঠিক আছে বা একটু কারেকশন করলে হয়ে যাবে, একটু গাইড করে দেবে, ও উনি আবারও ট্রিটমেন্ট প্র্যাকটিস শুরু করবেন। এবার যদি ওনার মনে হয় যে না আমি অনেকটাই ভুলে গেছি, আমি একবার ব্রাশ আপ করতে চাই, তখন সেটা আলাদা কথা। উনি যদি চান তাহলে উনি করতে পারেন, আদারওয়াইজ আমাদের দিক থেকে কিন্তু আর ফার্দার শেখার কোনো দরকার নেই। কাজে জীবনে আপনি একবারই রেকি শিখবেন ফার্স্ট ডিগ্রি, একবারই শিখবেন সেকেন্ড ডিগ্রি, এবং আপনি লাইফ লং সেটা এনজয় করতে পারবেন যে কোনো ধরনের সমস্যায়। তো এইভাবেই আমাদের রেকি পরম বন্ধু হিসাবে আমাদের সঙ্গে রয়েছে। রেকি শিখে সারানো যায় না, উপকার পাওয়া যায় না এমন কোনো শারীরিক মানসিক রোগ নেই। সেকেন্ড ডিগ্রির পরে এমন কোনো সমস্যা নেই যেগুলোর থেকে বেরিয়ে আসা যায় না। যেমন বেশিরভাগ ক্ষেত্রে বলবো রিলেশনের সমস্যা, প্রচুর রিলেশনের সমস্যা নিয়ে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেন। রিলেশনের সমস্যার ক্ষেত্রে অসাধারণ অসাধারণ ঘটনা আমাদের চারদিকে ঘটে চলেছে প্রতি মুহূর্তে। রিলেশনশিপ নিয়ে আমরা এতটাই সাকসেস, তো কাজেই যারা রিলেশনের সমস্যা নিয়ে ভাবছেন যে কারোর সঙ্গে রিলেশন প্রবলেম আছে, সবসময় যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন তাও নয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে বাবা মার সঙ্গে সমস্যা রয়েছে, বাবা মেয়ে, ছেলে বা মেয়ে অন্য এমন বিয়ে করেছে বাবা মা মানতে পারেননি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেকি করার পর বাবা মা তাদেরকে গ্রহণ করেছেন। এরকম বহু বছর সন্তান বিদেশে চলে গিয়ে আর বাবা মার সঙ্গে যোগাযোগ রাখে না, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট, সন্তানরা আবার ফিরে এসেছে। নমস্কার, আমি যাজ্ঞসেনী, লাস্ট ফোন হাতে, একদম সময় নেই, ঝটপট বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলছিলাম এই রেকি অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। রেকি অনুষ্ঠানটাতে আমার একটা মানে টিম নিয়ে, মানে টিম ওয়ার্ক মেসেজে আমি একটা কাজ নিয়ে ওখানে একটা কমিউনিটি গঠন করতে যাই, মানে সম্প্রদায়ের মতো। তো এটার জন্য ম্যাডাম কি করব? আপনি কোথায় থাকেন? আমি এখন থাকছি ম্যাডাম, আমার রামগড়ে থাকছি। আচ্ছা, রামগড় বলতে দক্ষিণ কলকাতা? আচ্ছা 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 আচ্ছা, আপনি অবশ্যই আমাকে পার্সোনালি ফোন করুন, 8777417260 যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করুন। অনুষ্ঠানের পরে ফোন করুন, এখন পুরো আপনার উত্তর দেওয়ার সময় নেই আমার। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি। ওনার উত্তরটা প্র্যাকটিক্যালি যেটা হবে, উনি যদি চান ওখানে যদি একটা কমিউনিটি ফর্ম করেন 8-10 জন একসঙ্গে করলে আমি গিয়ে ক্লাস নিয়ে আসবো, এটা কিন্তু আমি করেই থাকি যে কোনো জায়গায়। এবং অবশ্যই আপনাদের বলবো আমাদের ইউটিউবের, আমাদের গ্লোব টিভির সমস্ত ভিডিওস আছে, সমস্ত প্রোগ্রামগুলো আছে। আমার যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমাদের ভিডিওগুলো আছে, সেগুলো দেখুন। রেকি সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হোক আপনাদের। ভীষণ সুন্দর, ভালো থাকুন, সুস্থ থাকুন, রেকি শিখুন মাত্র 2 দিনের ওয়ার্কশপে। যে কোনো জায়গায় আপনারা কিন্তু গ্রুপ তৈরি করে আমাকে ডাকলে আমি গিয়ে ক্লাস নিয়ে আসি।
আবারও বলবো, দুদিনের ওয়ার্কশপ বলে আপনারা ভাববেন না শেখাটা কম হবে, বা রেকি শেখার কোনো বয়স সীমা নেই, রেকি শেখার জন্য কোনো রকম কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। যে কোনো শিক্ষাগত যোগ্যতার যে কোনো বয়সের মানুষকে শেখানোর দায়িত্ব আমার। আমি আপনাদের 100% শিখিয়ে তবে ছাড়ি। কাজেই নিশ্চিন্তে আপনারা আসতে পারেন, রেকি শিখতে পারেন, রেকি শিখুন, সুস্থ থাকুন। নমস্কার।